নমস্কার বন্ধুরা। শেয়ার মার্কেটে একটি কথাই আছে যে যে যত রিস্ক নিয়ে খেলবে তার হয়তো রিওয়ার্ড তত বেশি। আবার আপনি যদি খুব সেফভাবে শেয়ারে ইনভেস্ট করেন তাহলে তার রিওয়ার্ডটা তুলনামূলক কম। তো রিস্ক নেওয়ার ব্যাপারে অবশ্যই আপনি যদি লার্জ ক্যাপ স্টকে রাখেন তো তাহলে তার রিটার্নটা তুলনামূলক অ্যাভারেজ আসবে, মানে 10%, 12% বা তার কিছুটা বেশি হতে পারে। কিন্তু আপনি যদি মিড ক্যাপ স্টকে রাখেন যেখানে হয়তো একটু রিস্ক বেশি কিন্তু রিওয়ার্ডটা অনেক বেশি, তাই যারা এই খেলা খেলতে পছন্দ করেন, অর্থাৎ যেখানে রিওয়ার্ডটা অনেক বেশি এবং যাদের হাতে একটু সময় আছে, যে ঠিক আছে আমি একটু টাকাটা তাড়াতাড়ি বাড়াতে চাই, তো সেই ধরনের ইচ্ছে যাদের থাকে, তো সেই ধরনের বিষয় নিয়ে আজকে একটি স্টক নিয়ে আমরা আলোচনা করব। তো যেখানে আমরা এই স্টকটি হচ্ছে যে মিড ক্যাপ 50, অর্থাৎ মিড ক্যাপ রেঞ্জের প্রথম 50টা স্টকের মধ্যে এই স্টক পড়ে। অর্থাৎ খুব একটা খারাপ কিছু নয় স্টক অবশ্যই। কিন্তু আপনি যদি দেখেন এখানে আমরা লাস্ট 5 বছরের আমরা চার্ট বের করেছি এবং এখানে যদি আপনি দেখেন স্টকটা তার 52 উইক হাই থেকে অলমোস্ট 34-35% মতো নিচে চলে এসছে। এবং আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেন, যখন যখন এই স্টকটা বটম তৈরি করেছে, যে বটম তৈরি করেছে এবং এখানেও বটম তৈরি করেছে, সেখানে যদি কেউ বুদ্ধি করে ইনভেস্ট করে, এখানে ইনভেস্ট করে, তার পয়সা কিন্তু মার যায়নি, তার পয়সা অবশ্যই মারাত্মক ম্যাসিভ একটা রিটার্ন দিয়েছে। এবং লাস্ট আমরা আরেকটু দেখে নিই যে ধরুন এই জায়গায় কেউ যদি ইনভেস্ট করে থাকে এবং কতটা শেয়ারটা বেড়েছে, এখানে শেয়ারটা বেড়েছে 114%, অর্থাৎ ডবলের থেকেও বেশি। এবং সেটা খুব খুব একটা ভালো ট্রেন্ডও দেখাচ্ছে। এবং ঠিক তেমনই আমরা যদি এখানেও ওটা চেক করে দেখি যে কেউ যদি লোয়ার বটম থেকে আপারে কতটা গেছে, এখানে প্রায় 700%, ইটস অ্যারাউন্ড মোর দ্যান 8 টাইমস। তো শেয়ারটা অবশ্যই ভালো। এবং যেহেতু মিড ক্যাপ রেঞ্জের, কোনো খবর থাকলে, কোনো নিউজ যদি আসে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু একটু চোখ রাখতে হবে ডেফিনেটলি যে কোন সময় স্টকটা থেকে বেরিয়ে আসা ভালো হবে এবং কোন সময় স্টকটাতে ইনভেস্ট করা উচিত। তো এখন যেহেতু স্টকটা প্রায় 35% নিচে চলে এসছে, তো এখন থেকে আমরা চোখ রাখতে পারি অ্যাটলিস্ট, এবং কোন কোন জায়গায় সাপোর্ট তৈরি করতে পারে যেখান থেকে ও বাউন্স ব্যাক করবে। এবং সেখান থেকে যখন বাউন্স ব্যাক করবে ও হয়তো আবার অল টাইম হাইতে গিয়ে দাঁড়াবে এবং সেখানে খুব কম সময়ে হয়তো স্টক মানে টাকা ডবল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো চলুন আমরা আরো টেকনিক্যাল বা আরো অ্যানালিসিসের ডিসকাশনে আরো ডিটেলসে যাব। সেখানে গেলে আপনারা আরেকটু কনফিডেন্স হয়তো পাবেন। এবং সবচেয়ে বড় কথা এখানে বলে রাখি আর একটা কথা, যে এখানে আরএসআই ইন্ডিকেটারটা যদি আপনি দেখেন, আরএসআই এখানে পৌঁছেছে কত, প্রায় 31-এর কাছাকাছি। তো 31টা দেখুন, কোন কোন জায়গায় 31 ও গিয়েছিল, এই জায়গাতেও 31 গিয়েছিল এই জায়গায়, এবং সেই সময়টা বেশ ও অনেকটা নিচে গিয়েছিল শেয়ারটা, এবং ঠিক সেই জায়গা থেকে ও কিন্তু বাউন্স ব্যাক করেছে। তো এই আরএসআই ইন্ডিকেটার থেকেও একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি যে শেয়ারটার দিকে একটু নজর দেওয়া, এবং কোন জায়গা থেকে ও বাউন্স ব্যাক করছে, বা অল্প অল্প করে যদি আমরা অ্যাকুমুলেট করি, কোনো ইনভেস্টার অ্যাকুমুলেট করে, হয়তো ভবিষ্যতে এটা একটা আলাদা জায়গায় গিয়ে দাঁড়াবে। তো এখানে কোনো কল টিপ বা রেকমেন্ডেশন আমরা দেব না। এটা সম্পূর্ণ একটি টেকনিক্যাল, সম্পূর্ণ একটা এডুকেশনাল ভিডিও, যেটার মাধ্যমে আপনাদের বোঝানো হবে যে এই শেয়ারটাকে আপনারা যদি চিন্তা ভাবনা করেন কেনার জন্য, তাহলে তার ভবিষ্যৎ কেমন হতে পারে। তো চলুন আর সময় না নষ্ট করে পরবর্তী ধাপে আমরা এগোই। এতক্ষণ যে স্টকটি নিয়ে কথা বললাম, স্টকটির নাম হলো কোফোর্জ লিমিটেড। যদি কেউ নাম আগে শুনে থাকেন তারা হয়তো জানবেন যে এটা কী ধরনের স্টক। কেউ যদি না জেনে থাকেন তো চলুন কিছু কিছু জিনিস ডিটেলসে খুব বেসিক থেকে আমরা আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হয়। তো স্টকটা কেমন ধরনের স্টক আগে দেখে নিই। স্টকের কারেন্ট প্রাইস হচ্ছে 4483, 4483 টাকা। তো স্টকটা কি ধরনের স্টক? স্টকটা হচ্ছে আইটি সফটওয়্যার, অর্থাৎ আইটি স্টক, এবং কেমন, মিডিয়াম এবং স্মল, মিডিয়াম এবং স্মল। তো এবার স্টকটা যদি আমি দেখি, স্টকটা আছে হচ্ছে 6 নম্বর পজিশনে। যদি দেখেন এটা 6 নম্বর পজিশনে আছে। তার আগে অনেকগুলো ওরাকেল আছে, পিবি ফিনটেক আছে, টাটা ইলেক্সি, টাটা টেকনোলজিস, কেপিআইটি, তারপরে কোফোর্জ। এবং স্টকটা প্রায় আপনাদেরকে বললাম 35%-র মতো নিচে পড়েছে 52 উইকস হাই থেকে।
তো হঠাৎ স্টকটা এতটা পড়ে যাওয়ার কারণ কি? এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এখানে পিটা প্রায় 34-এর মতো চলে এসছে, যার ফলে ভ্যালুয়েশনটা কিছুটা কম। যদি আপনি দেখেন ইন্ডাস্ট্রি পি, অর্থাৎ আইটি মিডিয়াম ক্যাপে এখন পিই চলছে 36, তার থেকে 34 এখন হয়েছে, অর্থাৎ ওর প্রাইস টু আর্নিং রেশিও অনেকটাই ঠিকঠাক হয়েছে। তো স্টকটা নেওয়ার কথা ভাবা যেতে পারে যারা ইনভেস্টার। তো আরেকটু দেখে নিই আমরা যে স্টকটার কেন এমন খারাপ অবস্থা হলো। তো চলুন আমরা কোয়ার্টারলি রেজাল্টের দিকে একবার লক্ষ্য করি। তো কোয়ার্টারলি রেজাল্টে এখানে দেখুন মার্চে, লাস্ট কোয়ার্টারে Q4-এ, তো এখানে সেল কিছুটা বেড়েছিল, কিন্তু আপনি যদি দেখেন অপারেটিং প্রফিট এবং ফাইনাল যে প্রফিট, নেট প্রফিট, সেটা আগের কোয়ার্টারের থেকে অনেকটা কম হয়েছে। তো আপনারা হয়তো দেখে থাকবেন, শুনে থাকবেন নিউজে, ওভারঅল আইটি মার্কেট এখন খুব একটা কিন্তু ভালো জায়গায় নেই। তো এটা দু ধরনের ভাবনা আপনার মনে আসতে পারে, যে সত্যিই তো মার্কেটটা ভালো যাচ্ছে না, তাহলে কেন আমি ইনভেস্ট করবো? ডেফিনেটলি তাহলে আপনি হয়তো ভয় পাবেন ওই ধরনের স্টকে বিনিয়োগ করতে। কিন্তু এই কারণের জন্য অনেক উঁচুতে থাকা স্টক আজকে অনেক নিচেতে এসে দাঁড়িয়েছে, এবং আপনার কাছে একটা অন্য ধরনের অপরচুনিটি, একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যাতে আপনি কম পয়সায় ওই স্টকটা কিনতে পারবেন। এবং যখন মার্কেট একটা ঠিক পজিশনে যাবে, তখন সেই স্টকটা খুব কম সময়ের মধ্যে 30-40%, ইভেন কিছু স্টক তো ডাবল হয়ে যাওয়ারও সম্ভাবনা খুব কম সময়ে আপনাকে দিতে পারে। তো এই কারণে স্টকটা নিচে এসছে ডেফিনেটলি, যে মার্কেটে যতটা ওর রিটার্ন দেওয়ার কথা ছিল কোয়ার্টারলি, সেটাও খুব একটা ভালো কিছু দিতে পারেনি। এরপরে যদি আপনি দেখেন, আমরা যদি ইয়ারলি দেখি, ইয়ার অন ইয়ার, এখানে এখানে যদি দেখেন যে মার্চ 2023 অ্যান্ড 2024, সেক্ষেত্রে ও ডেফিনেটলি নেট প্রফিটটা বেড়েছে ইয়ার অন ইয়ারে। অর্থাৎ কোম্পানি কিন্তু আপনি দেখুন পরপর প্রতি বছরে কোম্পানি মোটামুটি একটা রেভিনিউ বাড়িয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কোম্পানির যে ম্যানেজমেন্টে বা কোম্পানির আরও অন্যান্য যে বিষয়গুলো দেখা দরকার, সেখানে কোনো সমস্যা নেই। তো ফলে স্টক এখন যেহেতু নিচে আছে, যারা ইনভেস্টার তারা এই স্টকটা নেওয়ার কথা ভাবলেও ভাবতে পারে ডেফিনেটলি। এবং এখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা একটু দেখে নিই, এখানে দেখুন ফরেন ইনভেস্টাররা লাস্ট কোয়ার্টারের সঙ্গে কিছুটা বাড়িয়েছে, 1%-এর মতো বাড়িয়েছে। তেমনি ডিআই হয়তো কিছুটা কমিয়েছে, এবং আমার আপনার মতো যে পাবলিক যারা রিটেল ইনভেস্টার, তারাও কিছুটা কমিয়েছে। তো যেহেতু ফরেন ইনভেস্টার এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে, তো সেটা আমরা ভাবতেই পারি যে কেন বিদেশি বিনিয়োগকারীরা এখানে এসে এই স্টকে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো সেটা একটা ভাবনার বিষয়, আপনারা সেটা মাথায় রেখে ভাবতে পারেন। এবং এই স্টক রিলেটেড আর কিছু দু একটা নিউজ আছে। ফার্স্ট অফ অল, এই স্টকের যে একটা এক্সপেকটেশন ছিল, বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা বডি আছে বড় বড়, তারা কিছু এক্সপেকটেশন সেট করেছিল, সেটা মিস হয়েছে, যেটার কারণে এই শেয়ার ভ্যালুটা অনেকটা নিচে চলে এসছে। জানি না, বলা যাচ্ছে না এখন কতটা নিচে আসবে। তো সেটাও আমরা একটু চার্টে দেখে নেব, দেখে নিলে কিছুটা আইডিয়া হয়তো পেতে পারি। এবং এই রিসেন্টলি এই কোম্পানি একটা ছোট ফার্মকে অ্যাকুইজিশন করেছে, মানে ছোট কোম্পানিকে কিনেছে। তো সেটার কারণে সেই নিউজটাও ইনভেস্টারের কাছে একটু নেগেটিভলি প্লে করেছে, যেটার কারণে শেয়ারের ভ্যালুটা আরেকটু নিচে চলে এসছে। তবে ফান্ডামেন্টালি শেয়ারটা খারাপ না, ডেফিনেটলি একটা ভালো শেয়ার, অতীতে খুব ভালো পারফরমেন্স করেছে। তো আপনারা আরেকটু ডিটেলস স্টাডি করে এই শেয়ারটার উপর নজর রাখুন। যদি কেউ খুব কম নিচের দিকে বটমে ইনভেস্ট করে, তো আশা করা যায় যে খুব কম সময়ে হয়তো এর অন্যরকম রূপ দেখা যাবে। এখানে বন্ধুরা আমরা একটা নিউজ খুলেছি, নিউজটা হলো 3 মের। তো এখানে বলছে যে এখানে একটু নিচের দিকে আসি, নিচের দিকে এলে বোঝা যাবে যে পয়েন্টটা আমি বলছিলাম, যে এখানে বলছে দ্য পারফরমেন্স হাউএভার মিসড এস্টিমেটস অফ সাম অ্যানালিস্ট। সো কিছু অ্যানালিস্ট যারা একটা কোম্পানির এস্টিমেট তৈরি করে, তো কোপোর যেটা এস্টিমেট করা ছিল যে ও হয়তো ওটা অ্যাচিভ করবে প্রফিট, সেটাও মিস করে গেছে। নিউজে নিয়ে এসেছি,
এবং নিউজটা বেরিয়েছে যদি দেখেন মে 4th 4 তারিখে বেরিয়েছে। এবং সেটা যদি একটু নিচের দিকে আসি, এবং এই নিউজে কি বলছে, কোফোর্জ টু অ্যাকোয়ার 100% স্টেক ইন সিগনিটি টেক। তো এই কোম্পানিটাকে ওরা অ্যাকোয়ার করছে, আমাদের কোফোর্জ। এবং কোম্পানির দাবি হচ্ছে যে এই অ্যাকুইজিশনটা হেল্প করবে $2 বিলিয়ন ফার্মে নিয়ে যেতে। অর্থাৎ কোম্পানির এখন কেমন ভ্যালুয়েশন আছে সেটা যদি আমরা দেখি, এখন কারেন্ট ভ্যালুয়েশন হচ্ছে 1.12 বিলিয়ন। এবং এই যে অ্যাকুইজিশনটা হয়েছে, কোম্পানি এক্সপেক্ট করছে যে $2 বিলিয়ন চলে যাবে। অর্থাৎ ডবল যদি নাও হয়, ডবলের চেয়ে কিছুটা কম। তো সেটা 26-27 ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটা খুব বেশি দেরি নয়। তো প্রায় 2-3 বছরের সময়সীমার মধ্যেই এটা পৌঁছবে কোম্পানি এক্সপেক্ট করছে। তো যদি তেমনটা সম্ভব হয়, এবং কোম্পানি ম্যানেজমেন্ট যখন এই কথা বলছে, সিইও যখন এই কথা বলছে, তো নিশ্চয়ই তারা কিছু ভেবেই তবে এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই যাদেরকে অ্যাকোয়ার করেছে তারাও আইটি রিলেটেড কাজকর্ম করে, তারা বিভিন্ন সেক্টরে, এবং তাদের খুব বড় স্পেশালিটি হচ্ছে যে তাদের বিদেশেও, নর্থ আমেরিকাতে অনেকগুলো সেন্টার আছে, সেখানে তারা কাজ করে। তো আমার মনে হয় যে কোম্পানি নিশ্চয়ই যখন ভেবেছে যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার, তো ভালো কিছুই ভেবে তারা ইনভেস্ট করছে। তো যেটা এখন এই ওভারঅল মার্কেটে ইনভেস্টরদের কাছে কিছুটা হলেও নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে, যেটার কারণে শেয়ারের ভ্যালুটা এতটা নিচে এসছে। আপনি ভয় পেতেই পারেন ডেফিনেটলি, এবং দূরে সরে যেতে পারেন। এবং যখন আপনি নিউজে দেখবেন যে এই শেয়ারটার ভ্যালুটা অনেকটা বেড়ে গেছে, তখন আপনার কেনার সাধ্যের বাইরে চলে যাবে, তখন অলরেডি হাই। এবং শেয়ার মার্কেটে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যখন একটা শেয়ার নিচের দিকে আছে, যদি ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার হয়, যার কোনো বিশেষ সমস্যা না থাকে, তাহলে খুব কম যখন ভ্যালু থাকে নিচের দিকে, তখন সেটাতে ইনভেস্ট করতে হয়। এবং ওপরের দিকে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে তার রিটার্ন খুব কম সময় আপনি ভালো পাবেন না। তো এটা মাথায় রাখতে হবে। এবং ইনভেস্টারদের কাছে এগুলো এক একটা অপরচুনিটি, এক একটা সুযোগ যেখানে ইনভেস্টমেন্ট করা সম্ভব। তো চলুন আমরা আর একবার একটু চার্টে দেখে নেব যে এর অতীতে কেমন পারফর্ম করেছে, এবং এর কি কি সাপোর্ট হতে পারে, এবং ডাউন হলে কতটা ডাউন হতে পারে, এবং এখন থেকে কি করণীয় আমাদের। তো চলুন চার্টেতে যাওয়া যাক। ট্রেডিং ভিউয়ের চার্টের উইন্ডোতে এখানে আমরা এখন খুলে রেখেছি 1 ইয়ার চার্ট এবং 1 ডে ইন্টারভ্যালে প্রতিদিন। তো এখানে আপনি যদি দেখেন, স্টকটা অলরেডি বলেছি প্রায় 35% মতো নিচে পড়েছে, এবং স্টকটা কতটা পড়বে বোঝা যাচ্ছে না। কিন্তু অবশ্যই এর কিছু সাপোর্ট আছে, যে সাপোর্টগুলো আমরা একটুখানি দেখে নিলে একটা আইডিয়া পাওয়া যাবে যে কেমন। তো চলুন, আমি এখানে সাপোর্ট লাইন কিছু ড্র করে রেখেছি অলরেডি। স্টকটা এখন 4482-তে ট্রেড হচ্ছে, যার ক্লোজিং প্রাইস এটা। এবং এটা যদি আপনি দেখেন, তো এই যে ব্লু লাইনটা আছে যেটা 4445, সেখানে একটা সাপোর্ট ওকে দেখা যাচ্ছে, যে এই জায়গায় ও সাপোর্ট নিতে পারে। বা আরও 200 টাকা নিচে হলে 4244, এখানেও একটা সাপোর্ট নিতে পারে। এই যে রেড লাইনটা আপনারা দেখছেন, এখানে একটা সাপোর্ট নিতে পারে। আরও 200 টাকার নিচে হচ্ছে 4066 বা 4050, এখানে একটা সাপোর্ট নিতে পারে। তার 200 টাকা নিচে 3850, এরকম জায়গায় একটা সাপোর্ট নিতে পারে। অর্থাৎ প্রতি 200 টাকা গ্যাপে গ্যাপে ও একটা সাপোর্ট তৈরি দেখা যাচ্ছে। আমরা এক্সপেক্ট করছি হয়তো ওই ধরনের ও একটা সাপোর্ট তৈরি করতে পারে 200 বা 150 কাছাকাছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিস, আরএসআই শুরুতেই আমরা যেটা আলোচনা করে আপনাকে বলছিলাম, যে আরএসআইটা অনেকটাই নিচে। এখানে যদি তখন আরএসআইটা 5 বছরের এতে টাইম ফ্রেমে দেখাচ্ছিলাম উইকলি, কিন্তু এখানে ডেলি 1 ইয়ারে যদি দেখেন, এই আরএসআইটা এসছে 17 ইজ ভেরি লো ভ্যালুড আরএসআই, ঠিক আছে। তো এই 17 কবে এসছিল লাস্ট, গত 1 বছরে 17তে আসেনি আরএসআই ইন্ডিকেটার, যদি আপনি দেখেন। এবং যদি আমরা আর একটু পিছনের দিকে চলে যাই, যে 17 কবে দেখা গিয়েছিল, যে 17 এখানে যদি আপনি দেখেন 22-22-এর কাছাকাছি এসছিল, এই জায়গাতে ওই রকম কিছু একটা এসছিল। তো তার সেই জায়গা থেকে শেয়ারটা কিন্তু একটা নতুন জায়গায়ও পৌঁছেছে। তো এখন আপনারা এটা একটু ভেবে দেখুন, যে এই মুহূর্তে যদি আপনার কাছে এই শেয়ারটা না থাকে,
এবং আপনি অল্প একটু রিস্ক নিতে চাইছেন এবং টাকাটা খুব তাড়াতাড়ি বাড়াতে চাইছেন, তো আপনি একবার ভেবে দেখতেই পারেন, আপনার যদি ইন্টারেস্ট থাকে এই শেয়ারটার প্রতি, তাহলে আপনি অল্প অল্প করে বিনিয়োগের কথা ভাবতেই পারেন। অবশ্যই সব কিছু দেখে নিয়ে, কোনো কল টিপ বা রেকমেন্ডেশন নয়। অবশ্যই ইনভেস্ট করার আগে সমস্ত দেখে নেবেন জিনিসপত্র। তো এখানে যদি ভলিউম হিসাবে আপনি দেখেন, তেমন খুব একটা কিছু ভলিউম ও তৈরি করেনি, এবং এখানে সেলিং প্রেশারও তৈরি হয়েছে, যেটার কারণে ও নিচে চলে এসছে। তো রিভার্সাল কবে তৈরি হবে সেটা দেখা যাক। কিন্তু লাস্ট আমরা যেটা দেখছিলাম, আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই, যে এই জায়গাতেও যে একটা উঁচু থেকে নিচে এসছিল, এটা প্রায় 45%-এর মতো নিচে এসছিল। যদি সেই ধরনের ও একটা প্যাটার্ন আবার তৈরি করতে চায় ম্যাক্সিমাম, তো তাহলে কতটায় আসতে পারে একটা দেখে নেওয়া যাক। 47%, তাও প্রায় ওই 3,600 ওই 3,500 রেঞ্জে, 3,700 রেঞ্জের ও আসা সম্ভাবনা আছে, যদি অতটাও ডাউন হয়। তো যাদের কাছে একদমই এই শেয়ারটা নেই, তারা ভেবে দেখতে পারেন যে নেওয়া যায় কি না। আর যদি কেউ অল্প শেয়ার আছে, তারা অ্যাড অন করার কথাও ভাবতে পারেন। তো এই ছিল আজকের অ্যানালিসিস। যদি আপনাদের ভালো লাগে এই অ্যানালিসিস, তাহলে সেটা কমেন্টে জানাবেন। আর যদি নতুন আপনাদের কিছু ফিডব্যাক থাকে, সেগুলো অবশ্যই জানাবেন। আজকে আপাতত এখানেই আমরা শেষ করলাম। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।